যে পোড়ামাটির কানের দুলের স্যাম্পলটা আপনি পাঠিয়েছেন তার সাথে ডিএনএ কোনো ম্যাচ করছে না। এক মিনিট। পোড়ামাটি মানে আমি আপনাকে যে কানের দুলটা দিয়েছিলাম ওটা কিন্তু পোড়ামাটির না, ওটা মেটালের ছিল দত্তদা। না ম্যাডাম, আমি অ্যাসিওর করতে পারি ওটা পোড়ামাটির দুল ছিল। আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো ভুল হয়নি। কাল রাতে আমার ঘরে কে ঢুকেছিল? ইনোসেন্ট সাজার ভান করে থেকো না দিদি। আমার অ্যাবসেন্সে বা আমার প্রেজেন্সে কেউ আমার ঘরে ঢুকেছিল এবং আমার পারমিশন ছাড়া আমার কাজের জিনিসে হাত দিয়েছে, সেটা কে আমি জানতে চাই। বলো দিদিভাই, চুপ করে থেকো না, বলো কে ঢুকেছিল? তুমি কি বলছো এসব অলকা? আর এত মাথা গরমই কেন হয়ে আছে তোমার? আর কোন জিনিসের কথা বলছো? আমি না সত্যি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তুমি কিচ্ছু জানো না দিদিভাই? ওই দুলটা আমি নিজের সাথে করে নিয়ে এসেছিলাম যাতে এভিডেন্স কেউ ট্যাম্পার করতে না পারে আমার সাথে থাকলে। ওই দুলটা আমার কাছে এতটাই ইম্পর্টেন্ট ছিল যে আমি নিজের বালিশের নিচে নিয়ে শুয়েছিলাম যাতে কেউ সেটা জানতে না পারে। এক রাতের মধ্যে একই রকমের হুবহু একই ডিজাইনের দুল তৈরি হয়ে গেল, তাও পোড়ামাটির। এটা ম্যাজিক দিদিভাই। অলকা, তুমি মিতুলের সাথে এভাবে কথা বলতে পারো না। কেন বলবো না? এতদিন ধরে আমি যে রহস্যের সমাধানের জন্য এত জায়গায় অ্যাপ্লিকেশন করে রিকোয়েস্ট করে আবার ফরেনসিক ল্যাবে পাঠালাম ডিএনএ টেস্টের জন্য, সেই সবটাই ওয়েস্ট হয়ে গেল। আমি তাহলে ঠিক দুলটাই রেখেছিলাম। বলে বাবা, তোমার অশেষ কৃপা, আমার প্রার্থনা বিফলে যায়নি। তুমি ঠিক রক্ষা করেছো আমার সন্তানকে। ওই দুলটাই সব থেকে বড় প্রমাণ ছিল এই কেসে, আর সেই জন্যই আমি আমার নিজের ঘরটাকে সব থেকে সুরক্ষিত মনে করেছিলাম, আর তোমরা সেখান থেকে ওই দুলটা সরিয়ে দিলে। দাঁড়াও, তুমি এভাবে আমার ফ্যামিলিকে চার্জ করতে পারো না। কি বলছো কি তুমি? কিসের প্রমাণ? কোথাকার মাটির দুল? অলকা, তোমার কি না কি কেসের জন্য আমার ফ্যামিলি সাফার করবে না। এটা যে কোনো কেস নয় শুভ, এটা রণজিৎ লাহিড়ীর মার্ডার কেস। মানছি রণদাদার সঙ্গে আমাদের পরিবারের কারোর সম্পর্ক ভালো ছিল না, কিন্তু তা বলে রণদাদার মৃত্যুর সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক কি অলকা? আমি যদি প্রমাণ করে দিই যে রণজিৎ লাহিড়ীর মার্ডার কেসের সাথে এই বাড়িরই কেউ যুক্ত, অলকা, তুমি ভুল বুঝছো। না দাদা ভাই, আমার এতদিনের সার্ভিস রেকর্ডে সিনিয়র টু জুনিয়র সবাই জানে অলকানন্দা মিত্র হাওয়ায় কথা ছড়ে না। আমার একটা ডাউট হয়েছিল, আমি ক্লু পেয়েছিলাম, তাই আমি এতগুলো কথা বলছি। অলকা, আমার মনে হয় তোমার ডাউট আর ক্লুগুলো ওগুলো ভুল। হ্যাঁ, মানুষ মাত্রই তো ভুল হয় অলকা। আমার কোনো ভুল হয়নি। হ্যাঁ হয়েছে, ভুল হয়েছে তোমার। একটা কথা কিন্তু তুমি ভুলে যাচ্ছ, তুমি শুধুমাত্র অলকানন্দা মিত্র নও, তোমার নামের সাথে লাহিড়ী নামটাও যোগ হয়ে আছে এখন। তুমি শুধুমাত্র একজন এখন তদন্তকারী অফিসার নও, এই বাড়ির বউ। শুভ দাদা, কি হচ্ছেটা কি? তাই তোমার আগের মতো যখন খুশি মনে হলো আর এই বাড়ির দিকে আঙুল তুলে দিলে, করো না সেটা। এতে কিন্তু পরিবারের সবার থেকে তুমি আরো দূরে চলে যাবে, আর সেটা কি তুমি চাও? এখন এসব দিয়ে আমাকে আটকাতে চাইছো? এরকম অনেক সম্পর্ক না আমি দূরে চলে যেতে দেখেছি, এরকম অনেক কাছের সম্পর্ক আমার থেকে দূরে চলে গেছে, তাই এখন আর এইসবের ভয় আমি পাই না। শুভ, আমি তোমায় বারবার বলেছিলাম শুভ যে আমার
ডিউটি আর আমার পরিবারের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে বলো না তুমি কোনোদিন। কারণ আমার ডিউটি আমার কাছে যতটা ইম্পর্টেন্ট, আমার পরিবারও আমার কাছে ঠিক ততটাই ইম্পর্টেন্ট। দুটোর মধ্যে কোনো একটাকে বেছে নেওয়া আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। ওয়াও ওয়াও, তুমি আজকে ডিউটি আর সম্পর্ককে এক করে দিলে। শুভ দাদা, এবার চুপ করো, থামো। না 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 মিতুল, 1 মিনিট আমাকে বলতে দাও। অলকার এই কথাগুলো জানা দরকার। কারণ অলকা ওর ডিউটিকেই ওর ফার্স্ট প্রায়োরিটি ভাবে। আর আমার কাছেও আমার ফ্যামিলি সবার থেকে আগে। আমার ফ্যামিলির যে কোনো ক্রাইসিসে আমি সবসময় ফ্যামিলির পাশে থাকবো। আর এর জন্য আমাকে যদি কেউ ভুল ভাবে তাহলে ভাবুক, ভাবুক সেই ভুল। তাতে আমার তৈরি কোনো নতুন সম্পর্ক থাকলে থাকবে, নাহলে চলে যাবে। কিন্তু ফ্যামিলির মর্ম যে বুঝবে না তাকে রিয়েলি ডোন্ট কেয়ার। ঠিকই বলেছো তুমি। সত্যি তো, সবার কাছে ফ্যামিলির গল্পটা তো একই রকম হয় না। আমি ফ্যামিলির মর্ম বুঝি না। তোমাকে কখনো নিজের চোখের সামনে নিজের সব থেকে কাছের জন, নিজের বাবাকে ডিউটি পালন করা সত্ত্বেও বদনাম সহ্য করতে দেখতে হয়নি শুভ। আমার বাবা একজন পুলিশ অফিসার ছিল, ডিপার্টমেন্টের সব থেকে অনেস্ট পুলিশ অফিসার। তদন্ত করার সময় কোনো কিছুকেই গুরুত্ব দিতেন না। কে কত বড় নেতা, কে কত বড় মন্ত্রী, কত প্রভাবশালী, কিচ্ছু না। আর তারই প্রমাণ দিতে হয়েছিল বাবাকে নিজের প্রাণ দিয়ে। প্রাণ দিয়ে? একটা কেসের তদন্তের সময় বাবা কোনো মতে আপোষ করতে চাইছিলেন না। আর তারপরেই বাবাকে ব্রিজ থেকে ঠেলে অলকা, প্লিজ কেঁদো না। দেখো, শুভদাদা মাথা গরম করে কি বলতে কি বলে ফেলেছে। তুমি ওর কথা মাথায় দিও না, কেমন? আর বাবা নেই তো কি হয়েছে, আমরা সবাই আছি তো। বাবা আমার সাথে সবসময় আছে দিদিভাই, প্রত্যেকটা মুহূর্তে আছে। আমার বাবার এই অবিচল মনোভাবই আমাকে সব সময় ইন্সপায়ার করে তুলেছে। ছোটবেলা থেকে আমি বাবার মতোই একজন সৎ পুলিশ অফিসার হতে চেয়েছিলাম। আমার বাবাকে যে কারণে চলে যেতে হয়েছিল, এত অপমানের ভাগিদার হতে হয়েছিল, সেই সব কিছুকে আমি নষ্ট করতে চাই। আমি দেখিয়ে দিতে চাই যে নিরপেক্ষভাবে তদন্ত করলে আইন যে কোনো অপরাধীকেই শাস্তি দিতে রেয়াত করে না। সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন, আর যতই নিজের কাছের লোক হোক না কেন। আর এবারেও আমি সেটা প্রমাণ করে দেবো দিদিভাই। রণজিৎ লাহিড়ী মার্ডার কেসের সাথে কে যুক্ত সেটা আমি খুঁজে বের করবই। তুমি যেমন তোমার বাবার জন্য লড়ছ, আমিও আমার সন্তানের জন্য লড়ছি। এতে আমাদের কারোর ভুল নেই অলকা, কিন্তু এই লড়াইয়ে আমি তোমাকে জিততে দিতে পারবো না। আমার সন্তানদের জন্য আমি শেষ অবধি লড়ে যাব। আজকে আমার কাছে কোনো প্রমাণ নেই ঠিকই, কিন্তু চাকা ঘুরবে, সময় বদলাবে। মিলিয়ে নিও। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি দিদিভাই, এরপর প্রমাণ হাতে করেই আমি অপরাধীকে গ্রেপ্তার করতে তোমার সামনে আসবো।
তুমি এটা কোথায় এনে দাঁড় করালে বলে বাবা? কি করবো এবার আমি? এবার লড়াইটা মুখোমুখি এসে দাঁড়ালো। এতে তো শিবা আর গুগলির বিপদ আরো বেড়ে যাবে। কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করবো। কোনো একটা উপায় বলে দাও বলে বাবা। মিতু, এরকম কেন করছো? মিতু, কেন এতটা নার্ভাস হচ্ছ? তুই বুঝতে পারছো না তুমি এরকম করলে গুগলির কি হবে? আমাদের শক্ত থাকতে হবে। আমি তো সেটাই চেষ্টা করছি। আমি শক্ত থাকার চেষ্টা করছি। আমার মনের মধ্যে কি চলছে সেটা আমি কাউকে বুঝতে দিইনি, আমি অলকাকেও বুঝতে দিইনি। কিন্তু শুনলে না অলকা কি বলে গেল আজ? তোমার মনে হয় এরপরে ও চুপ করে থাকবে? ও আরো বেপরোয়া হয়ে যাবে ইন্দ্রবাবু এটা প্রমাণ করার জন্য যে গুগলি আর শিবাই রণদাদাকে। তুমি কিসের বেসিসে কথাগুলো ভাবছো? কিসের বেসিসে তুমি বাড়ির সবাইকে অপমানগুলো করলে? কাউকে অপমান করার কোনো শখ আমার নেই শুভ। তোমার কি মনে হয় আমার খুব ভালো লাগছে নিজের লোকেদের দিকে নিজেই এভাবে আঙুল তুলতে? এটা তুলছো কেন? কেন তুলছো? ছেড়ে দাও না। পৃথিবীর সব জিনিস তো নিজের মতো করে পাওয়া যায় না, কিছু জিনিস তো নিজের মতো করে থিতিয়ে যেতে দিতে হয়। সম্পর্ক থিতিয়ে যায় কিন্তু অপরাধ কোনোদিনও থিতিয়ে যায় না। এর শেষ কোথায়? আমার খুব ভয় করছে এবার, খুব ভয় করছে আমার। আর কতদিন এভাবে সবকিছু অস্বীকার করে যাব আমরা? আর কতদিন শিবাকে গুগলিকে আগলে রাখতে পারবো? এই ভয়টা আমি আগে থেকেই পেয়েছিলাম। আমি জানতাম এরকম কিছু একটাই হবে, কিন্তু না, আমরা হার মানব না। আমরা যখন এই খেলাতে নেমেছি এর শেষ দেখেই ছাড়বো। কিন্তু অলকা সবে একটা প্রমাণ হাতে পেয়েছে, আর সেটা ঠেকাতে আমাদের এত কিছু পোহাতে হলো। তুমি ভাবতে পারছো? আর কি কি প্রমাণ ওর হাতে আসবে সেটা আমরা কেউ জানি না। আর কত বিপদের মুখোমুখি হতে চলেছে আমরা কোনো ধারণা নেই আমার। আমার খুব ভয় করছে, আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। কিভাবে আটকাবো অলকাকে? অলকা প্লিজ দাঁড়াও। আমায় আটকিও না শুভ। অলকা আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, একটু শান্ত হয়ে ভাবো। ভাবার মতো কিছু নেই, যা ভাবার আমি ভেবে নিয়েছি। এখন তুমি আমাকে ছাড়ো। অলকা আমার কথাটা শোনো। ছেড়ে দেবো বলি তো একসঙ্গে থাকার জন্য 7 পাকে ঘুরিনি। প্লিজ অলকা, কিসা থেকে সরে যাও। এই বেসলে সন্দেহগুলো করা বন্ধ করো, এই তদন্তটা করা বন্ধ করো। তুমি এখন আমাকে এসব বলছো? অবশ্য তুমি তো বলবেই, তুমি তো এসব বলবেই, কারণ তোমার কাছে তো তোমার পরিবারের স্বার্থ সবার আগে। আমি তো তোমার পরিবারের মধ্যে কেউ নই শুভ। আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কি এর সাথে যুক্ত? শুভ, আমাদের পরিবারের জন্য যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। গ্রেট। স্বার্থ কিভাবে একটা মানুষকে চেঞ্জ করে দেয় সেটা আজকে আমি তোমাকে দেখে বুঝলাম শুভ। তুমি না একদিন আমাকে বলেছিলে যে ডিউটি আর সম্পর্কের মধ্যে সম্পর্ক সব থেকে আগে? সেই জন্যই তো বলছি, সেই জন্য তো বারণ করছি এই জিনিসগুলো। হ্যাঁ, সেই জন্যই তুমি নিজে একটা সম্পর্কের জন্য আর একটা সম্পর্ককে ঠকাচ্ছ, কারণ তোমার নিজের কাছেই সম্পর্কের কোনো ভ্যালু নেই শুভ। অলকা, তুমি আমাকে ভুল বুঝছো। কোনো ভুল বুঝছি না, আমি একদম ঠিক বুঝছি। আমি কোনো অবুঝ বাচ্চা নই যেটা আমি বুঝতে পারবো না যে আমার বাড়ি থেকেই এই প্রমাণটা এক্সচেঞ্জ হয়েছে, আর আমার ঘরের ভেতরে ঢুকে আমার বালিশের নিচ থেকে কেউ ওই কানের দুলটা সরিয়ে নিয়ে গেল, আর তাতে আমার হাজব্যান্ডের সায় থাকবে না? এটা কখনো হয়? তুমি কি ভাবছো আমি কিচ্ছু জানি না? আমি কিচ্ছু বুঝি না? আমি সব জানি, সব বুঝি, তারপরেও আমি চুপ করে থাকি কারণ আমি তোমায় ভালোবাসি শুভ। আমি তোমায় বিশ্বাস করি, তোমাকে বিশ্বাস করে আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই।
আমার বিশ্বাসটা নিজের হাতে নষ্ট করে দিও না তো। অলকা, দেখো আমিও তোমাকে খুব বিশ্বাস করি, আমি খুব ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। তাই জন্যই তোমাকে বলছি, তুমি প্লিজ এই কেসটা থেকে দূরে সরে যাও। তুমি কেসটা শেষ দেখার জন্য যত এগোবে তত আমাদের নতুন সম্পর্কগুলোর ওপর কালো ছায়া এসে ঢেকে দেবে। মানে তুমি কি বলছো আমাকে, যে আমি একজন অপরাধীকে সাপোর্ট করব, এটাই বলছো তুমি আমাকে? আরে কে কে অপরাধী? কার কথা তুমি বলছো? আসল অপরাধী রণজিৎ লাহিড়ী। আর রণ আমার নিজের দাদা, আমার নিজের দাদা, ও নিজে এই বাড়ির ছেলে। আর আমাদের বাড়ির ছেলে হয়ে যখন আমরা ওর বিরুদ্ধে কোনো কমপ্লেন করছি না, তুমি কেন আগ বাড়িয়ে এগুলো করছো আমি বুঝতে পারছি না। কারণ এই ব্যাপারটা এখন আর তোমার পরিবারের আওতায় নেই, এইটা এখন আইনের আওতায় গেছে, আর আমি অপরাধীকে শাস্তি দিয়েই ছাড়বো। আর যদি কেউ অপরাধ নাই করে থাকে তখন? সেটা তো আজ প্রমাণ হয়ে যাবে কে অপরাধী, সেটা আজ প্রমাণ হয়ে যাবে। কারণ রণজিৎ লাহিড়ীর গাড়ি থেকে যে বন্দুকটা পাওয়া গেছে তার ফরেনসিক টেস্ট হবে, আর তার রিপোর্টও আজকে আসবে। সেখান থেকে আমি কোনো না কোনো ক্লু পাবই, আর তারপর দেখি আমায় কে আটকায়। অলকা, অলকা আমার ম্যাডাম, এটা হচ্ছে বন্দুকের ফরেনসিক রিপোর্ট। বন্দুকটা তার মানে রণজিৎ লাহিড়ীরই ছিল, কিন্তু বন্দুক পেলো কোথা থেকে? যেরকম ডেসক্রিপশন আছে তাতে এ ধরনের চোরাই বন্দুক এখানে কোথায় পাওয়া যায়? কাটাকল বস্তি। তুমি এখনো এখানে কি করছো? যাও কাজ করো। ওকে ম্যাডাম। সবটা ওপেন সিক্রেটের মতো বাইরে চলে এলো, আর পিছনে ফেরার কোনো রাস্তা নেই আমাদের। রাস্তা না থাকলেও রাস্তা বানিয়ে নিতে হবে। এটা আমার সন্তানের জীবনের প্রশ্ন। দরকার পড়লে অসম্ভবকেও সম্ভব করতে আমি রাজি। কি করবে তুমি? বাড়ির সবাইকে এক্ষুনি ডাকো তো শুভদাদা। এই প্ল্যানে আমার সবাইকে লাগবে। ম্যাডাম, বলো কি খবর এনেছো? গাড়িটা ওড়ানোর জন্য যেই বোমটা ইউজ করা হয়েছিল সেটা ছোটবাবুর ডেরার বোম, আর ছোটবাবুর ডেরা হচ্ছে কাটাকল বস্তি। কাটাকল বস্তি? তুমি শিওর? হ্যাঁ ম্যাম, আর ওসব জিনিস ওখানেই পাওয়া যায়। আসি ম্যাম। কাটাকল বস্তি, কাটাকল বস্তিতেই চোরাই বন্দুক পাওয়া যায়, আবার কাটাকল বস্তিতেই ছোটবাবুর ডেরায় বম সাপ্লাই হয়। দুটো জায়গায় সেম নয় তো? রণজিৎ লাহিড়ী না হয় ওখান থেকেই বন্দুকটা নিয়েছিল, কিন্তু গুগলি? কোনো মাফিয়া বা ডনের থেকে বন্দুক নেওয়ার মতো মেয়ে তো গুগলি নয়। তাহলে কি অন্য কেউ? অন্য কেউ গুগলিকে ফ্রেম করার চেষ্টা করছে, ওকে ফাঁসাতে চাইছে। পুরো ব্যাপারটার মধ্যে ও ইনভলভ হয়ে পড়েছে, কিন্তু মাস্টার মাইন্ড অন্য কেউ। কে হতে পারে? কাটাকল বস্তিতে এরকম কাজ কে করতে পারে? কার এত বড় সাহস হতে পারে, যেখানে রণজিৎ লাহিড়ী এত ডেঞ্জারাস একটা ওয়েপন ক্যারি করছিল সেখানে তার গাড়িতেই বম মারবে? কে করতে পারে এটা? ডেফিনেটলি গুগলি নয়, গুগলির সাথে অন্য কেউ। কিন্তু কে? কাটাকল বস্তি আর গুগলির মাঝখানে অন্য কে ছিল? শিবা? তাহলে কি গুগলি আর শিবা দুজনেই সেদিন একসাথে ওখানে ছিল? গট ইট।
আমার হচ্ছে তোমার সৌন্দর্য ঠিক, অলকা পুরো শক্তি নিয়ে ফিরবে, ঝড় উঠবে বাড়িতে। যত বড়ই ঝড় আসুক না কেন, আমিও কাউকে ভয় পাই না। এই বাড়ির মাটি শক্ত করে আঁকড়ে ধরে আমিও প্রস্তুত ঝড়ের মোকাবিলা করার জন্য। এটা আমার সন্তানের জীবনের প্রশ্ন। ঝড় যত জোরে আসবে, আমার আর আমার পরিবারের মনোবল তত শক্ত হবে। আমি কোনোভাবেই মাথা নত করব না। গুগলি আর শিবাকে আমি কোনো বিপদে পড়তে দেব না। মিতুল, আমরা সবাই চলে এসেছি। বল, আমাদের কি করতে হবে? তুই কি কোনো উপায় বের করতে পারলি? আমরা সবাই যেটা বলবো, সবার কথা যেন এক হয়। আর একটা কথা, অলকা একজন পোরখা পুলিশ অফিসার। জেরার সময়ও নানা রকম ভাবে চেষ্টা করবে আমাদের পেট থেকে কথা বার করার জন্য। আমাদের কারোর কিন্তু ভয় পেলে চলবে না। মাথা ঠান্ডা রেখে সবটা সামলাতে হবে।